প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি গালফ এরিয়ার যুক্তরাষ্ট্র ইরানের আমি কিছু খবর বলার চেষ্টা করব। কারণ আমরা সরাসরি সরাসরি যেগুলো দেখি, আমরা যখন কাজ করি তখন আমাদের মাথার উপর দিয়ে সেই মিসাইল ড্রোন যায় এবং সেই পাল্টা প্রতিরোধ, এবং তারা যখন পাল্টা মিসাইল মারে তখন উপরেই সেই মিসাইল এবং ড্রোনগুলি বাস্ট হয়, সেগুলি আমরা দেখি। এবং এটা যে কত বড় ভয়ঙ্কর, যারা সরাসরি না দেখে এবং কি না দেখছে তারা এই জিনিসটা বুঝতে পারবো না। এটা কত ভয়ঙ্কর, যখন এটা আকাশে যখন একটা বম বাস্ট হয় তখন মনে হয় যে আমাদের মাথার উপরে পড়তেছে। এবং কি সকালবেলা যখন আমরা কাজে যাই তখনই আমরা দেখি যে যুদ্ধ শুরু হয়েছে। আর ওই সময়টা যুদ্ধ শুরু হয় বেশি, প্রতিদিন সকালবেলা ভোর রাত 3টা থেকে সকাল 7টা 8টা পর্যন্ত যুদ্ধটা হয়। এই কারণে আমাদের সকলেরই বহু সমস্যা হইতেছে। এবং কি ইদানিং যুক্তরাষ্ট্র ইরানের উপরে আপনার ভয়ঙ্কর হামলা করছে। ভয়ঙ্কর হামলা করার পর ইরান ইরান পাল্টা অত্যন্ত বড় ভয়ঙ্কর হামলা করেছে। যুক্তরাষ্ট্র আপনার পয়লার দিন 80 জায়গায় হামলা করেছে, আর ইরান 85 জায়গায় যুক্তরাষ্ট্রের 85 জায়গায় হামলা করেছে। ফের যুক্তরাষ্ট্র 90 জায়গায় হামলা করেছে। ইরান যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটি আছে এই ঘাঁটির 97টি জায়গায় হামলা করেছে। যুক্তরাষ্ট্র যেই হামলা করতে আছে, যে বড় পাল্টা হামলা করে হলো আপনার ইরান। এটা আমরা দেখতেছি, আমরা শুনতেছি সরাসরি। কারণ আমাদের উপর দিয়ে জিনিসগুলি মিসাইল যায়, ড্রোন যায় আমরা দেখি, এবং কি বাস্ট হয় সেইগুলো আমরা দেখি। তাই আমি বলবো যে এই যুদ্ধটা মানে অতি দ্রুত থামে যায়। এই কারণে আপনারা সকলেই দোয়া করবেন যাতে জানি যুদ্ধটা সামনে আর না আগায়। কারণ এই 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 যুদ্ধতে শুধু খালি আমাদের ক্ষতি হয় নাই, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কম বেশি ক্ষতি হয়েছে। এর কারণ তেলের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, এলএনজির দাম বাড়ছে। এই দামগুলি বাড়ার কারণে আমাদের প্রত্যেকের ক্ষতি হইতেছে এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু এই যুদ্ধটা আপনার খামখেয়ালি জড়াইছে কিন্তু যুক্তরাষ্ট্র। ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের উপরে হামলা করে নাই, এবং যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি আছে ঘাঁটিগুলোর উপর হামলা কিন্তু করে নাই। যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা করার পর পাল্টা প্রতিহত এবং কি আপনার এই তাদেরকে সুরক্ষার জন্য তারা পাল্টা আঘাত করেছে। যাই হোক, আঘাত করার পরও ইরান বর্তমানে ভালো একটা অবস্থানে আছে। ইরান আমাদের মুসলমান দেশ, আমরা গর্বিত যে আমাদের একটা মুসলমান দেশ আছে যারা যুক্তরাষ্ট্রের গোড়ায় ধরে না, এরকম একটা মুসলিম দেশ আমাদের আছে। এই জন্য আমরা খুবই গর্বিত, খুবই গর্বিত। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।